سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل اللهم آمين اللهم آمين ওই জান্নাতুল বাকির মধ্যে গেলে শরীরের লোম কমগুলি দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে যায় জানেননি? পৃথিবীতে এত বড় গোরস্থান আর নাই, এত কবর পৃথিবীর কোন গোরস্থানে আসেনি, নাই নাই। শুধু কবরগুলি এমন ভাবে ভিটি করে রেখেছে, এই দিকে একটা পাথর দাঁড়ানো, সামনের দিকে আরেকটা পাথর দাঁড়ানো, এইরকম হাজারে হাজারে কবরগুলি এইভাবে ভিটি হয়ে আছে। ওইখানে গেলে বোঝা যায় আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন না, আমার চাইতে আরো কত ডাকের মানুষ, কত রাজা বাদশাহ, কত অর্থ ধন সম্পদের মালিক ছিল। আজকে তারা এইখানে ঘুমাইছে, জন্মের ঘুমাইছে। আজকে তারা কথা বলতে পারে না, আজকে তারা লড়াচড়া করতে পারে না, আজকে তারা নিথর দেহ নিয়ে এই মাটির মধ্যে তারা ঘুমাইয়া আছে। হায় আল্লাহ, একদিন তো আমার অবস্থা এমন হয়ে যাবে। কিন্তু জান্নাতুল বাকির মধ্যে যারা ঘুমাইছে, এদের কপালটা কত ভালো, এদের কবরের আযাব মাফ হয়ে গেছে। যখন এই জান্নাতুল বাকির নামকরণ ছিল না, আমি এখানে বলতে চাইছিলাম, এখনই বলে শেষ করে দিতে চাই, এই জান্নাতুল বাকির নামকরণ করা হয় নাই। নবীজি আমার মসজিদে নববীর থেকে একটু দূর আগাইয়া উত্তর দিকে গেলেন, আর হযরত উসমান গনির সঙ্গে উসমান গনি বাগদা বলেন, আমার নবী বলেন, এইটাই হবে মদিনার শ্রেষ্ঠ জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির মধ্যে জীবনে কোনোদিন কবরের আযাব হবে না। হযরতে উসমান গনি ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলে দেন গো নবীজি, আমার কবরটা কোন জায়গায় হবে? আমার নবী আবার বলে, এইখানে আমার বেটি ফাতেমার কবর হবে। হযরতে উসমান গনি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরটা কোন জায়গায় হবে? নবীজি আমার বললেন, এই যে তীর দিলাম, ধনুক দিলাম, এই তীর ধনুক দিলাম হাতে, তীরটা মারো, এই তীরটা জোরে মারবা, তোমার এই তীরটা যত দূর যাবে তত দূর ওই মাথায় তোমার কবর হবে জান্নাতুল বাকির মধ্যে, এত ডিস্টেন্স হবে তোমার কবর। উসমান গনি ভাবছিলেন, আমার কবরটা যদি নবীর বেটির ফাতেমার কাছাকাছি যদি হয়, কবরের মধ্যে যদি আযাব হয়। মিশকাত শরীফের হাদিসে আসছে, উসমান গনি ছিল খুবই লজ্জাশীল ব্যক্তি, রাত্রিবেলা কবরের আযাবের ভয়ে বেশি বেশি কাঁদতেন। একবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এশারের নামাজ পড়লেন, সবাই মিলে নামাজ পড়লেন, উসমান গনিও নামাজ পড়লেন। উসমান গনি একা একা বসে কাঁদতেছে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সবাই বের হয়ে গেলেন, তিনি শেষে বের হয়ে গেলেন। যেই জায়গায় দেখলেন উসমান গনি কাঁদতেছে, ফজরের আযান শুরু হয়ে যাচ্ছিল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। الله أكبر الله أكبر لا إله إلا الله।
বিদায় হয়ে যাবে, এমন সময় দেখে ওসমান গনি এশারের নামাজ যেই জায়গায় বসে পড়ে পড়ে কেঁদেছিল ওই একই জায়গায় এখনো বসে বসে কান্দে। ওসমান গনিকে হযরতে আলী বলেন, ওই ওসমান গনি নবীর সাহাবী, কি হয়েছে, কেন কান্দো? এখানে বসে কতক্ষণ কাঁদো? আমার মনে হয় রাত্রি বেলা যেখানে দেখেছি সেখানে বসে এখনো কান্দো। কি হয়েছে, কি দুঃখ, তুমি আমারে বলো। দুইজনে কিন্তু ভাইরা হয়, নবীর বেটি দুইজনে বিয়ে করছে। ওসমান গনি নবীর বেটি দুইটা বেটি বিয়ে করেছেন। ওসমান গনি কান্দে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। ওসমান গনি হযরত আলী রে বলে, কি হয়েছে, এখানে এত জোরে জোরে কথা বললো, কি কারণ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান গনি রে আমি দেখছি রাত্রি বেলা এই জায়গায় ইশারের নামাজ পড়ে যাওয়ার সময় দেখেছি এই জায়গায় বসে বসে কাঁদতে। এখনো ফজরের সময় হয়েছে, এখনো দেখি ওসমান গনি কাঁদতেছে গো নবীজি। আমি জিজ্ঞাসা করলাম, ওসমান গনি রে কি হয়েছে, কেন কাঁদো? ওসমান গনি কোনো কথা বলে না। আল্লাহর হাবিব ডাকতে বলে, ওসমান রে, রে ওসমান কি হয়েছে, কেন কাঁদো, কি দুঃখ তোমার? ওসমান গনি এইবার জবাব দেয়, যেহেতু আল্লাহর হাবিব প্রশ্ন করেছে। আল্লাহর হাবিবকে বলে, হাবিব, এশারের নামাজ পড়ে আমি মসজিদে নববীর ভিতরে ঢুকেছি গো নবীজি, কবরের আযাবে আমাকে মসজিদ ছাড়তে দেয় না গো নবীজি। কবরের আযাবের ভয়ে আমি মসজিদ থেকে বাড়িতে যাইতে পারি না গো নবীজি। একা একা অন্ধকার কবরের মধ্যে আমি কেমন করে থাকবো? আল্লাহর হাবিব বলেন, ওসমান গনি রে, সেই দুইটা চোখ কবরের ভয়ে বিনাইয়া বিনাইয়া কান্দে, ফোটায় ফোটায় চক্ষু দিয়া পানি বের হয়। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, ওই মানুষটারে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কোনো আযাব দিবে না। আল্লাহু আকবার। এই ওসমান গনি বলেন, হুজুর, আমার ভাবছিলাম আমার কবরটা এখানে হবে, দিলেন, ধনুক দিলেন, একটু আস্তে করে মারলেন, তবুও বহু দূরে চলে গেল। আল্লাহর হাবিব বলেন, ওসমান, ইয়া ওসমান, কি করলেন রে ওসমান, কি করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করেছি গো নবীজি, কি করেছি, কি অপরাধ করেছি গো নবীজি, আমাকে বলুন আমি কি অপরাধ করেছি? নবী ডাকতে বলে, ওসমান রে, আরো জোরে কেন তীর মারলি না রে ওসমান, তীর কেন আরো জোরে মারলি না? তুই জানিস না এই কান থেকে তীর যে তাই দেয়া পড়বে, এই পর্ব এলাকাটাই জান্নাতুল বাকি হবে, আর এই জান্নাতুল বাকির ভিতরে তার কবর হবে, কিয়ামত পর্যন্ত কোনো কবরের আযাব হবে না। ওসমান গনি বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, আমি যদি আগে জানতাম গো নবীজি, পৃথিবীর এক প্রান্তে দাঁড়াইয়া তীর মারতাম, অপর প্রান্ত দিয়া তীর বাইর করিয়া দিতাম গো নবীজি, আমি জান্নাতুল বাকির বাইরে কোন জায়গা ছুঁইতাম না। আমার বাইরা এমন দাবি একটা জায়গা জান্নাতুল বাকি। এই রহস্য আমি যখন বুঝতে পেরেছি, উদ্ঘাটন করতে পেরেছি, এটা যেন তেন একটা জায়গা নাই, এই গোরস্থানের দাম হলো আকাশচুম্বী। তাই তো আমি নবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু জায়গা কইরা দিও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীতে আসছে, ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি মরণ দাও, রাসূলের দেশে মরণ দিও, আমার যদি মরণ দাও তাহলে আমাকে মরণ দিও এই মদিনায়। আমি লতিফ নুরি বলেছি, এইবার আল্লাহ রে, যদি এখন রাইখা দাও আমি প্রস্তুত আছি গো আল্লাহ, আমার রাইখা দাও রে আল্লাহ। আমি যদি এই জায়গায় মরণ হয় তাইলে নিশ্চিত জান্নাতুল বাকিতে আমার কবর হয়ে যাবে, আমার কপাল ভালো হবে। আমি গুনাহগার পাপী বান্দা, কপাল পোড়া। একবার মক্কায় গেলাম, মদিনায় গেলাম, মক্কা শরীফের হিজরা রোডের কিনারে যাবার সময় বাম দিকে ছায়া দেখি হাজারে হাজারে লক্ষ লক্ষ কবুতর, একে বলা হয় কবুতর চত্বর। হাজী সাহেবরা এই কথা বললেই চিনতে পারে। জাবালে নূরে গেলাম, সেইখানে যাইয়া দেখি হাজারে হাজারে কবুতর। জাবালে
রাসূল পাহাড়ের চূড়ায় গেলাম, যাইয়া দেখি শুধু শুধু পাখি আর পাখি, শুধু শুধু কবুতর আর কবুতর। মদিনায় আসলাম, মসজিদে গামামার কিনারে গেলাম, মসজিদে গামামার কিনারে যাইয়া দেখি অসংখ্য পাখি, শুধু কবুতর আর কবুতর। মানুষেরা খাবার দেয়, কবুতর গুলি ঝাঁকে ঝাঁকে পড়ে আছে। আমার তখন মনে হয়ে গেল, কবুতর রে, আমার জিন্দেগির চাইতে তোর দাম বেশি। এ কবুতর, আমি আর মাত্র একটা দিন আছি, আগামীকাল আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এই দেশের সরকার আমাকে জায়গা দিবে না, এই দেশের সরকার আমাকে আর রাখবে না, আমার তো চলে যেতে হবে, আর থাকতে পারবো না। কবুতর রে, তুই পাখি হইয়া তোর দাম কত, তোর মর্যাদা কত? তুই আমার রাসূলের দেশে থাকস, আমার উড়িয়া 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 যাইয়া নবীজির রওজা মুবারক, নবীজির রওজা মুবারকের উপর দিয়া ঘুরতে পারো, নবীজির সবুজ গম্বুজের উপর দিয়া উড়িয়া উড়িয়া ঘুরতে পারো। আমি মানুষ হইয়া আমি নবীর রওজার কিনারে জায়গা পাই না, আমার তো কালকে চলে যেতে হবে। আর তোর কপালটা কত ভালো রে, আল্লাহ যদি আমারে মানুষ না বানাইয়া তোর মতো কবুতর যদি বানাইতো, আমার জিন্দেগিটা বড় দামের হইয়া যাইতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মক্কায় যাবেন, মদিনায় যাবেন। মক্কায় মদিনায় গেলে দিল নরম হয়, মক্কা মদিনায় গেলে মনের আশা পুরা হয়, মক্কা মদিনায় গেলে বাবা আশিক ইশক বেজা যায়, মক্কা মদিনায় গেলে জান্নাতুল বাকির মধ্যেও যাবেন, দিল নরম হয়ে যাবে, চোখের পানি এসে যাবে। ওই দেশে বসিয়া যখন চোখের পানি এসে যাবে, খোদার কসম জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, আমোদ প্রমোদ কম কম করো, বেশি বেশি কইরা কাঁদতে থাকো। বান্দা যখন কান্দে, আল্লাহ রাব্বা বলে, বান্দা কান্দিস না, আমি তোর কোনো ইবাদত কবুল নাও করতে পারি, তোর কোনো ইবাদতের বিনিময়ে গুনাহ মাফ নাও করতে পারি। আমি যখন দেখি আমার বান্দা চোখের পানিগুলি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে, আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ বলি, আর কান্দিস না রে বান্দা, কান্দিস না। আর যারে যা বান্দা, আমি তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে, ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে, ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে, ওয়া আলা আলি মাওলানা। ওরে আমার পাগল মন রে, আর দিও না যন্ত্রণা, ওরে আমার পোড়া মন রে, আর দিও না যন্ত্রণা, ধনেই মনে হইলে ধনী, আমরা সবাই যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। বাবা একটু জোরে পড়েন না, বাবা জোরে পড়েন। আমরা হাজারো প্রেমের পাগল, সে তো ঘুমাই মদিনায়, আমরা হাজারো প্রেমের পাগল, সে তো ঘুমাই মদিনায়, পাপী জীবন ধন্য হবে নিলে একবার মদিনায়। জোরে জোরে, সাইয়্যিদিনা
দেন গো প্রাণের নবী দেখা দেন এই দুনিয়ায় দেখা দেন গো প্রাণের নবী দেখা দেন এই দুনিয়ায় আপনার দেখা পাইলে গো নবীজি আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নাই মোদের শেষ বেলায় আল্লাহুম্মা সাল্লি আপনি উম্মতের ইসানের জান উম্মতের কান ডাহারি আপনি উম্মতের ইসানের জান আশিকের মাশুক নবীজি দেখা দিয়া প্রাণ বাঁচান আল্লাহুম্মা সাল্লি سيدنا وعلى آله سيدنا ভাইরা বন্ধুরা আমার নাতে রাসূল আশিকের খোরাক একটা নাতে রাসূল শেষ করে আমি দেব একটা নাতে রাসূল বলেই আমি শেষ করে দেব আমার বড় হৃদয় বিদারকের একটা গজল একটু দেখা দাও হে রাসূল আমার হৃদয়ে ভরে তোমায় দেখব বলেন একটু দেখা দাও হে রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব তোমার প্রেমে বেশি বেশি দুরূদ পড়ব আমার হৃদয় ভরে তোমায় দেখব একটু দেখা দাও হে রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব তুমি যে হাবিব দোস্ত আল্লাহর দুনিয়ার সবাই পাগল যে তোমার তুমি যে হাবিব দোস্ত আল্লাহর দুনিয়ার সবাই পাগল যে তোমার তোমার প্রেমে সারা জীবন দুরূদ পড়ব আমার হৃদয় ভরে তোমায় দেখব বলেন একটু দেখাও দাও হে রাসূল আমার পরাণ ভরে তোমায় দেখব আমার হৃদয় ভরে তোমায় দেখব হাদিসে শুনি দেখিলে তোমায় দোজখের আগুন হারাম হয়ে যায় ঠিক কিনা হাদিসে শুনি দেখিলে তোমায় দোজখের আগুন হারাম হয়ে যায় দেখা দাও নবী গো তোমাকে দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব একটু দেখা দাও হে রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব তোমারি প্রেমের দিদারের আশায় আল্লাহ নিলেন তোমায় আরশে মুআল্লায় তোমারি প্রেমের দিদারের আশায় আল্লাহ নিলেন তোমায় আরশে মুআল্লায় প্রাণের চেয়ে বেশি তোমায় ভালোবাসবো আমার পরাণ ভরে তোমায় দেখব একটু দেখাও দাও হে রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব একটু দেখাও দাও হে রাসূল আমার হৃদয় ভরে তোমায় দেখব
বেশি দুরুদ পড়ব, আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার হৃদয় ভরে তোমায় দেখব। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, অনেক কথা হয়ে গেল, এখন আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। এর আগে আমি আপনাদের কাছে বলবো, এই যে এতক্ষণ মানুষগুলি আপনারা বসে রইলেন এক ঝাঁক মৌমাছির মতো চুপচাপ বসে রইলেন, কিন্তু মাঝে মাঝে দুরুদ পড়ছি, কিন্তু দুরুদের আওয়াজটা বেশি হইল না। এই নিয়ে বড় দুঃখ, এই দুঃখটা নিয়ে এই ওয়াজগুলি শুরু করেছি। ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে আজকে ধৈর্যতার পরিচয় দিয়েছেন, এইটাই হলো আশিকে রাসূল। ঠিক কিনা জোরে কন? এই হলো আশিকে রাসূলের প্রমাণ। এরাই হলো আশিকে রাসূল, যারা মাহফিলের মধ্যে ডিস্টার্ব করে না, মাহফিল চলাকালীন যারা ওঠে না, বসে না, চলাফেরা হাঁটাহাঁটি করে না। মানুষ কি হলো, কাবা করে গেলে খালি হাঁটে, খালি হাঁটে। কি হয়েছে? খালি মোবাইল করে, খালি মোবাইল ভিডিও করে, ইবাদত থুইয়া ভিডিও করে। মদিনায় একই অবস্থা, খালি হাঁটে, খালি মার্কেটে যাইতে থাকে। আমার ভাইরা, এগুলোর শানে বেয়াদবি। আমার ভাইরা, আজকে আপনারা এখানে বসেছেন, আজকে যেভাবে বসেছেন, আমি আপনাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি ভাই।